আমার এক চাচা, তিনিও ওখানে ইনভেস্ট করলেন। তো আমার আব্বা যদিও তাকে না করেছিলেন, কিন্তু তারপর আমার আব্বার কথা শুনেন নাই, ইনভেস্ট করলেন। এবং আমার চাচির কিছু দেনমোহরের টাকা ছিল, ভালোই অ্যামাউন্ট ছিল। ওই টাকাটাও ব্যাংক থেকে উঠিয়ে তাদের ওইখানে রাখলেন। প্রথম মাসে তাদেরকে প্রফিট দিল 20%, এর পরের মাসে তাদেরকে প্রফিট দিল প্রায় 24%। তৃতীয় মাসে গিয়ে তারা ভাবছে হয়তো পরের মাসে 30 দিবে। হঠাৎ করে একদিন গিয়ে দেখে একদম ফুল ব্যাংক, সমস্ত স্টাফ থেকে শুরু করে সব খালি। শুধুমাত্র এই যে টাকার থেকে প্রফিট, এই বিষয়টাই নয়। বিনিয়োগ মানে আরো বড় ধরনের একটা মূল্য তৈরি করা, বড় ধরনের একটা সাস্টেইনেবল কিছু তৈরি করা। ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, এখন এই 50,000 টাকা দিয়ে আপনি এককভাবে কিন্তু তেমন কিছু করতে পারবেন না। অবশ্যই আপনাকে কারো না কারো কাছে যেতে হবে। তো আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন আসলে তারা কোন ইন্টেনশনে এখানে এসেছে, সেখানে ব্যাকগ্রাউন্ডে কারা আছে, এই 50,000 টাকা পেলে তারা কি করবে, বা বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো কালেক্ট করে তাদের এখানে মোটিভটা কি। বিনিয়োগের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়, ম্যানেজমেন্ট কারা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসটা আমাদের দেখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম বিনিয়োগ ক্লাবে। আমি শামীম আহমেদ, মেরিনেস গ্রুপ এবং এমওইসিস গ্রুপের এমডি হিসেবে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। বাস্তব অভিজ্ঞতা, আমার জীবনের পথে চলায় কিছু ব্যতিক্রম ধর্মী শিক্ষামূলক ঘটনা এবং আমার জীবনের ভুলগুলো থেকে আমি আপনাদেরকে শেয়ার করব আসলে বিনিয়োগ কি এবং কেন আমরা বিনিয়োগ করব, বা বিনিয়োগে আমাদের ভয় কোথায়। আজকে আমি কোনো কঠিন ফাইন্যান্সিয়াল থিওরি নিয়ে কথা বলতে আসিনি। আমি এসেছি আজকে শুধুমাত্র বিনিয়োগের কিছু ফিলোসফি নিয়ে আলাপ করার জন্য। আমি সরাসরি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আসলে বিনিয়োগ কি। আমরা সবাই টাকা আয় করি, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষিতে। আমাদের প্রত্যেকের এই টাকা আমরা আয় করার পরে আমরা আসলে এই টাকা দিয়ে পরবর্তীতে কি করব, এই জিনিসগুলো নিয়েই হলো আজকের জিজ্ঞাসা। এই টাকাটা কি আমরা খরচ করে ফেলবো? এই টাকাটা কি আমরা ব্যাংকে রেখে দিব? এই টাকাটা কি ব্যাংকে রাখলে সুদ আসবে? বা এই টাকাটা ব্যাংকে না রেখে আমি কি বাসায় রেখে দিব? বা এটা যখন বাসায় রাখবো তখন এই টাকাটা যখন আত্মীয় স্বজন চাইবে, আমি কি তাদেরকে না করে দিব, বা না কি আমি করতে পারবো? এই যে টাকা নিয়ে যে আমাদের চিন্তা, এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিনিয়োগ ক্লাবের পর্ব। আমার কাছে টাকা বিনিয়োগ মানেই পরবর্তীতে সেই টাকা থেকে আরো কিছু প্রফিট আসবে, টাকায় আরো কিছু টাকা বাড়াবে, এই টাকার দ্বারা আরো টাকা আসবে। শুধুমাত্র এই যে টাকার থেকে প্রফিট, এই বিষয়টাই নয়। বিনিয়োগ মানে আরো বড় ধরনের একটা মূল্য তৈরি করা, বড় ধরনের একটা সাস্টেইনেবল কিছু তৈরি করা, টাকা এমন জায়গায় ব্যবহার করা যেখানে শুধুমাত্র প্রফিটের দিকে তাকিয়েই না, এর পাশাপাশি আরো অনেক মূল্য তৈরি হবে। এই বিষয়টাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, যে যেটার দ্বারা টাকাটা একটা সেফ প্ল্যাটফর্মে থাকে এবং একটা সাস্টেইনেবল প্ল্যাটফর্ম তৈরি করার জন্যই যখন আমরা এই টাকাটাকে ব্যবহার করব, তখনই পরবর্তীতে এই টাকাটা একটা সেফ বিনিয়োগ হিসেবে আমরা মনে করতে পারি। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, মানে সকল বিনিয়োগ কিন্তু নিরাপদ বিনিয়োগ নয়। যেমন ধরেন, কেউ আমাকে বলল যে তুমি তোমার এই টাকাটা যখন এই জায়গাটায় বিনিয়োগ করবা, তখন তুমি 30% প্রফিট পাবা। তো সচরাচর আমরা কিভাবে চিন্তা করি যে আমি এই জায়গাটায় টাকা ইনভেস্ট করলাম এবং তারপরে আমি 30% প্রফিট পেলাম, তার মানে ব্যাংকের সাথে তুলনা করলে কমপক্ষে 3 গুণ প্রফিট এখানে আমি পেয়ে যাচ্ছি। এবং এই প্রফিটের আকাঙ্ক্ষায় বা এই অতিরিক্ত প্রফিটের লোভে আমি অন্য অন্য আর প্রশ্নগুলো করি না, বা করতে আমরা ভুলে যাই, অথবা অনেক সময় অলসতা করি, যে উনি দিবে বলেছে তাহলে উনি দিক টাকাটা বা এই প্রফিটটা। যেমন এখানে আরো কিছু বেসিক প্রশ্ন কি আসতে পারে, যে এই টাকাটা যে আমি তাকে দিব, এই টাকাটা উনি কোথায় ব্যবহার করবে, এটা দিয়ে হালাল বিজনেস করবে না হারাম বিজনেস করবে, বা এই টাকাটা যে আমি দিচ্ছি, এই টাকার বিনিময়ে যে 30% বললো, এই 30% কোথা থেকে আসবে। এরকম আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করার পরে গিয়ে কিন্তু আমাদেরকে বিনিয়োগ করতে হবে। আমি ছোট্ট একটা ঘটনা শেয়ার করি, একটা বাস্তব ঘটনা।
আমাদের বাড়ি হলো পদ্মার যে ব্রিজ হচ্ছে বা ব্রিজ যখন হয়েছে ওই এলাকায়, মানে শিবচর থানা। তো এখন শিবচর থানায় আপনারা জানেন যে যখন জমি অধিগ্রহণ হয়, তো জমি অধিগ্রহণের কারণে কিন্তু অনেকেই অনেক টাকা পেয়েছে সরকারের কাছ থেকে। তার মধ্যে অনেকে আছে যারা ব্যবসায়ী না, অনেকে মহিলারা আছে। তো তারা টাকা পাওয়ার পরে তারা এই টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছে। তো এই কারণে ওইখানে যখন একটা চক্র, তারা দেখলেন যে এদের এই টাকাগুলো ব্যাংকে পড়ে আছে, যারা আসলে কোনো সেফ বিনিয়োগের জায়গা পাচ্ছে না, নিজেরাও বিজনেস জানে না, সো ব্যাংকের এই টাকাগুলোকে কি করা যায় এগুলো আনার জন্য তারা একটা প্ল্যান করলেন, খুব বড় ধরনের একটা মাস্টার প্ল্যান। তারা কি করলেন, একটা বড় একটা জায়গা ভাড়া নিলেন, পুরা ব্যাংকের মতো একটা সেট আপ দিলেন, কিন্তু তাদের বাংলাদেশ ব্যাংকের কোনো কোনো অনুমতি ছিল না। তারা এমন একটা সেট আপ দিয়ে সবাইকে বুঝাইলেন যে না, আমরা প্রাইভেটলি এটা করতেছি, এবং যেটা দেখা গেছে তাদের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করলো। এবং তারা ডিক্লেয়ার দিলেন কি, যে আমাদের এখানে টাকা রাখলে আমরা আপনাদেরকে 20% দিব। তো 20% বলার পরে তখন অনেকে মনে করলেন যে এভাবে দিলে তো এটা সুদ হয়ে যেতে পারে, এবং 20%-এর কথা শুনে অনেকের মনের মধ্যে একটা আগ্রহ জাগতে লাগলো। তখন তারা এটাকে আরো বৈধতা দেওয়ার জন্য, যেটা আমাদের দেশে হয়, তারা আমাদের ওখানে যে কোনো একজন ইমামকে বা যে কোনো একজন খতিবকে বা ভালো একজন হুজুরকে বিভিন্নভাবে তাকে বুঝালেন। এখন তিনি জেনে বুঝে না না বুঝে কি কারণে করেছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। তবে তিনি এসে আবার ওই ব্যাংকে টাকা রাখলেন এবং বললেন যে আমি টাকা রেখেছি, না এটা সুদ হবে না, এটা মুনাফা বা এটা লভ্যাংশ, যেটা শরীয়ত সম্মত, এরকম একটা ব্যাখ্যা তিনি দিলেন। তো যখনই তিনি ব্যাখ্যা দিলেন তখন সবাই ওখানে ইনভেস্ট করা শুরু করলেন। প্রথম মাসে তাদেরকে প্রফিট দিল 20%, এর পরের মাসে তাদেরকে প্রফিট দিল প্রায় 24%। তো ওই সময় আমার এক চাচা, তিনিও ওখানে ইনভেস্ট করলেন। তো আমার আব্বা যদিও তাকে না করেছিলেন, কিন্তু তারপর আমার আব্বার কথা শুনেন নাই, ইনভেস্ট করলেন। এবং আমার চাচির কিছু দেনমোহরের টাকা ছিল, ভালোই অ্যামাউন্ট ছিল, ওই টাকাটাও ব্যাংক থেকে উঠিয়ে তাদের ওইখানে রাখলেন। ওই যে অতিরিক্ত যেই প্রফিট বা অতিরিক্ত যেই একটা পার্সেন্ট বলা হয়েছে, সেই শুধু পার্সেন্টের দিকে তাকিয়ে। তো পরবর্তীতে তৃতীয় মাসে গিয়ে যখন প্রফিট ডিস্ট্রিবিউট করবে বা তাদের যেই পার্সেন্ট, অতিরিক্ত পার্সেন্ট সহ যেটা ডিস্ট্রিবিউট করবে 24, তারা ভাবছে হয়তো পরের মাসে 30 দিবে। হঠাৎ করে একদিন গিয়ে দেখে একদম ফুল ব্যাংক, সমস্ত স্টাফ থেকে শুরু করে সব খালি, শুধু দারোয়ান ছিল, কারণ দারোয়ান ছিল এলাকার, বাকি কেউ আর এলাকার ছিল না, সবাই একদম উধাও। প্রায় কয়েকশো কোটি টাকা তারা এইভাবে নিয়ে অল্প কিছুদিন তারা লাভ দিয়ে তারা কিন্তু একদম এলাকা থেকে এমন ভাবে চলে গিয়েছে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। তো এই যে একটা ঘটনা, একটা বাস্তব উদাহরণ, পরবর্তীতে আমার চাচা, আমার চাচি, তারা এটা নিয়ে অনেক আফসোস করেছে, কিন্তু এই আফসোস করে আর লাভ নেই, কারণ তাদেরকে আর ধরতেও পারেনি, আর ওই টাকা উদ্ধার করতে পারেনি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে বিনিয়োগ করতে গেলে শুধু টাকা বা শুধু প্রফিটের দিক তাকালে হবে না, এখানে সবচেয়ে বড় জিনিস হলো জ্ঞান এবং ম্যানেজমেন্ট। যে এই যে আমি উদাহরণটা দিলাম, এখানে কিন্তু তাদের জ্ঞানের অভাব ছিল, তারা আরেকজনের উপর ডিপেন্ড করেছে, আরেকজনের কথা শুনে সেখানে নেমে গিয়েছে। আবার পাশাপাশি ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট ছিল একটা ফ্রড ম্যানেজমেন্ট। এবং এখানে ম্যানেজমেন্টের দুই ধরনের, একটা হলো ফ্রড, আরেকটা হলো ম্যানেজমেন্টের যোগ্যতাই নেই। এই দুইটা জিনিস কিন্তু দেখতে হবে। তাহলে টাকার সাথে বা বিনিয়োগের সাথে আমি যেই জিনিসগুলো জানবো, সেটা হলো আমার জ্ঞান থাকতে হবে, এবং ম্যানেজমেন্ট কারা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, এই জিনিসটা আমাদের দেখতে হবে। বিনিয়োগের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয়। ধরেন আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, এখন এই 10 লক্ষ টাকা আপনি কোথাও বিনিয়োগ করলেন, কিন্তু আপনি ম্যানেজমেন্ট কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিছুই জানলেন না, সেখানে আপনি বিনিয়োগ করে আপনি অনেক বড় ঝুঁকির মধ্যে পড়বেন। ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, এখন এই 50,000 টাকা দিয়ে আপনি এককভাবে কিন্তু তেমন কিছু করতে পারবেন না, অবশ্যই আপনাকে কারো না কারো কাছে যেতে হবে। তো আপনি যেখানেই যাবেন সেখানে দেখবেন আসলে তারা কোন ইন্টেনশনে এখানে এসেছে, সেখানে ব্যাকগ্রাউন্ডে কারা আছে, এই 50,000 টাকা পেলে তারা কি করবে, বা বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো কালেক্ট করে তাদের এখানে মোটিভটা কি, এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি।
কারণ কারো যদি ইন্টেনশনই খারাপ থাকে, দ্যাট মিনস তার প্রথম স্টেপটাই পার হতে পারবে না। এর পরবর্তীতে যোগ্যতার বিষয় আসবে, এক্সপিরিয়েন্সের বিষয় আসবে, কিন্তু ইন্টেনশন বা নিয়ত এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অন্য জায়গায় ইনভেস্ট করে, সেখানে যারা থাকে তাদের ইন্টেনশন, তাদের ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন। তাই বিনিয়োগ ক্লাব থেকে আমরা আপনাদেরকে একটা জিনিসে সতর্ক করতে চাই: জানুন, বুঝুন এবং এরপরে বিনিয়োগ করুন। তা আমরা কাউকে বলবো না যে আপনারা আমাদের এখানে এসে বিনিয়োগ করুন। আমাদের এখানে বিনিয়োগের অনেক স্কোপ আছে। আমরা বলবো আপনি আমাদের এখানে হোক, অন্য যেখানেই হোক, আপনি জেনে বুঝে এরপর সিদ্ধান্ত নিন। জানা এবং বোঝার ক্ষেত্রে দুইটা জিনিস: আপনার প্রচুর জ্ঞান আরোহণ করতে হবে সেখান থেকে, এবং ম্যানেজমেন্ট কারা আপনাকে দেখতে হবে যে আসলে তাদের ব্যাকগ্রাউন্ড কি। এই দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের বিনিয়োগ ক্লাবে মানুষের অভিজ্ঞতার কথা শুনবো, মানুষের ভুলগুলা থেকে শিক্ষা নিব, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। এবং পরবর্তীতে আপনারা যারা বিনিয়োগ করেছেন, বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, বিভিন্ন জায়গায় অনেক এক্সপিরিয়েন্স গেইন করেছেন, অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে সফল হয়েছেন, আমরা এই বিষয়গুলো নিয়েও আস্তে আস্তে আমাদের বিনিয়োগ ক্লাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাস করি বিনিয়োগ শুরু হবে আপনার প্রশ্ন থেকে। আপনি ভালো প্রশ্ন করুন এবং ভালো জায়গায় বিনিয়োগ করুন, এবং সেই বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেন আপনাদেরকে অ্যাটলিস্ট আপনাদের পাথেয় বা আপনাদের জন্য এতটুকু গাইডলাইন হিসেবে কাজ করতে পারি, এবং সেখানে আপনাদের বিনিয়োগটা যেন নষ্ট না হয়, এটাই হবে আমাদের এই বিনিয়োগ ক্লাবের সবচেয়ে বড় সাফল্য। তাহলে আজকের আমাদের প্রথম প্রশ্ন ছিল, বিনিয়োগ আসলে কি? আমরা পরবর্তীতে আলোচনা করব যে বিনিয়োগ করতে কেন আমরা ভয় পাই। আমরা কিন্তু এটা নিয়ে অলরেডি সিনিয়র জুনিয়র মিলে একটা সিরিজও শুরু করেছি, এবং এই সিরিজটা আমাদের আরো অনেক লম্বা হবে। এখানে আমরা আরো অন্যান্যদেরকেও আমাদের এই বিনিয়োগ ক্লাবে, বিনিয়োগের আড্ডায় আপনাদেরকে আমরা ডাকবো। আমরাও শুনবো আপনাদের গল্প, আপনাদের ভুলগুলো, যেখান থেকে আমাদের পরবর্তী বিনিয়োগকারীরা বা পরবর্তী জেনারেশন সতর্ক হতে পারে এবং তারা সেখান থেকে জ্ঞান আহরণ করতে পারে। আপনার যদি বিনিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকে, আপনি কমেন্টস করুন, এবং হতে পারে আপনার কমেন্টসে লেখা যে প্রশ্নটা, সেটাই আমাদের পরবর্তীতে বিনিয়োগের আড্ডার এপিসোড আমরা করতে পারি। সো আমাদের এখানে প্রশ্ন করুন। আমি আছি আপনাদের সাথে, শামীম আহমেদ, মেইনএস গ্রুপ এবং এমওইসিএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে কিছু একটা হলেও আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সেফ জায়গায় বিনিয়োগ করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী এপিসোডে। আর আপনারা কিন্তু সিনিয়র জুনিয়রের যে আলোচনা, যেটা বিনিয়োগের আড্ডা, সেটা দেখতে ভুলবেন না। আমাদের প্রথম এপিসোড অলরেডি আমরা লঞ্চ করেছি। আমাদের টপিক ছিল কেন আমরা বিনিয়োগে ভয় পাই। আমরা পরবর্তী এপিসোডে এটা নিয়ে আলোচনা করব যে এই ভয় দূর করার আমাদের কি উপায়। তাই আমাদের বিনিয়োগ ক্লাবের স্লোগান হলো, জানুন, বুঝুন এবং সিদ্ধান্ত নিন বিনিয়োগ করার আগে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।